আজকের দিনের মতো ভোট আসলে বিজেপি প্রচার করে। আমরা সারা বছর মানুষের কাজে নিয়োজিত থাকি, ফলে আমাদের বিশেষ কোনো প্রচারের দিন লাগে না। ক্যান্ডিডেট অ্যানাউন্স হওয়ার পর তাকে নিয়ে ওয়ার্ডে ঘোরানোটা আমাদের কাজ। সেটা আজকে আমার 2টো পার্টে হয়েছে, এখনও 4টে পার্ট বাকি রয়েছে এবং সেখানে ক্যান্ডিডেট যাওয়াতে মানুষ উৎফুল্ল। প্রত্যেক জায়গায় কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন তবু বলছে এটা করতে হবে, আরও এটা করতে হবে। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ওয়ার্ডের মানুষের ম্যাক্সিমাম কাজটা করে দিতে পেরেছি। তারপরেও আমরা বলেছি যদি আরও কোনো দাবি থাকে আপনারা বলবেন, আমরা 100% সেটা পরিপূর্ণ করার চেষ্টা করব। আজকে সায়ন্তিকা ব্যানার্জির এই প্রচার এবং তারপর এখন কর্মী সভা আমাদের 14 নম্বর ওয়ার্ডে, কারণ ভোট এসছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও বেশি চাঙ্গা হয়ে উঠেছে। তাই আমাদের কোনো বাধা ত্রুটি নেই। যখন যেখানে দলের প্রয়োজন আমরা সবসময় সারা বছর যেভাবে থাকি এখনও থাকি। এখন কি হচ্ছে, যারা কাজের মধ্যেও ব্যস্ত থাকে তারাও এখন নেমে পড়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা প্রত্যেকের আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। তোমার ওয়ার্ডটা একটা মডেল ওয়ার্ড হয়ে গেছে, যেখানে জল, রাস্তা, আলো সব কিছুই পর্যাপ্ত পরিমাণে করেছো। এরপরেও তোমার কি আছে তোমার ওয়ার্ডের প্রতি? না, জল, আলো, রাস্তা বেসিক মানুষের এটা নিড। সাধারণ মানুষ আপনার থেকে টাকা পয়সা চায় না, চায় পরিষেবাটা যাতে ভালো পাওয়া যায় এবং রাত বেরাতে যদি তাদের পৌর প্রতিনিধিকে দরকার পড়ে সে যেন সাড়া দেয়, পাশে থাকে। এটাই সাধারণ মানুষ চায়। মূলত আমরা এটা সারা বছর ধরে করার চেষ্টা করি। আর এটার বাইরে গিয়েও একটা নতুন অ্যাম্বুলেন্স ওয়ার্ডের মানুষের জন্য দেওয়া হয়েছে। তাছাড়া ঠান্ডা পানীয় জলের মেশিন দিকে দিকে বসানো হচ্ছে এবং এর সাথে আমরা একটা নতুনভাবে পেট লাভারদের জন্য একটা হাউজিংয়ে সেই একটা জায়গা করছি যেখানে পেটরা খেলাধুলা করবে এবং এই ওয়ার্ডেই একটি কুকুর ছানাদের জন্য, সারমেয়দের জন্য, তাদের টেক কেয়ার করার কেউ নেই, একটা ডগ পেট হসপিটালের আয়োজন করছি আগামী দিনে, যেটা হবে যাতে পথ সারমেয় তারা তো আপনারা জানেন মানুষের থেকে বেশি বিশ্বাসী এই সারমেয়রা, তাদের যাতে তাদের অবহেলায় পড়ে থাকতে হয়, ট্রিটমেন্ট কেউ করে না, তার জন্য একটা নতুন ট্রিটমেন্টের একটা হসপিটালের ব্যবস্থা করা হচ্ছে সারমেয়দের জন্য। এবং আগামী দিনে যদি আরও কোনো কাজের দাবি থাকে বা মানুষ চায় সেটাও হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতি মানুষ যেটা চাইবে সেটাই করা হবে। আপনার ওয়ার্ডে কর্মী সভা আগের দিন যেটা হয়েছিল সেখানে তোমাদের বেশিরভাগ লোকই বলেছে যে আমাদের কাছে আমার কিছু দাবি নেই, যা দাবি করেছে আমাদের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেগুলো পূরণ করেছে। তা এখন আপনার মানে ভোটের সময় কোন দাবি উঠছে যে ইয়ের জন্য? মানুষ, আমার ওয়ার্ডের আপাতত মানুষের দাবি নেই, কারণ এখানে জমা জলের সমস্যা ছিল, হাঁটু অবধি জল থাকতো 4-5 দিন, সেই সমস্যা আর নেই। বনগির ওই পার থেকে এই পার যেহেতু এটা ডাউন, ওখান থেকে কিছুটা জল আসে, সেটা সাময়িক 3-4 ঘন্টার প্রবলেম, কিন্তু তার জন্য মানুষের বিশেষ অসুবিধা হয় না। মানুষ যেগুলো দাবি রেখেছে সবকটাই পরিপূর্ণ করা হয়েছে, ফুলফিল করা হয়েছে। আগামী দিনেও এই ওয়ার্ডকে আরও সুন্দর করতে গেলে আমরা কিছু বেসিক ধারণা নিয়েছি যে গলিগুলোতে কিছু টব দিয়ে, চারা গাছ দিয়ে সৌন্দর্যায়ন করা এবং নতুন আলো, নতুন পোস্ট লাগানো হয়েছে। আরও বেশি সংখ্যক আলো লাগিয়ে এই ওয়ার্ডটাকে আরও বেশি উজ্জ্বল করা হবে। এবং 14 নম্বর ওয়ার্ডের এমন কোনো রাস্তা নেই যেটা কাঁচা বা ভাঙা রাস্তা রয়েছে, প্রত্যেক কটাকে ঢালাই রাস্তা, পাকা রাস্তা পরিণত করা হয়েছে। এবং এখানকার মানুষের একটা দীর্ঘদিনের জল যন্ত্রণা ছিল, সেটাও মেটানো হয়েছে। 2টো নতুন আশা, আমি যেটা বললাম, একটা ডগ হসপিটাল, পেট হসপিটাল, সেটা। এবং আমার একটা উদ্দেশ্য যেটা আগামী বছরের মধ্যে কমপ্লিট করব কাউন্সিলর ভোটের আগে, সেটা হচ্ছে এই 14 নম্বর ওয়ার্ডকে
পুরোটাই সিসিটিভির আন্ডারে এই 14 নম্বর ওয়ার্ডকে মুড়ে দিতে চাইছি। পুরো ওয়ার্ড জুড়ে 150টা নতুন সিসিটিভি লাগিয়ে এই ওয়ার্ডকে আরও সুরক্ষিত করতে চাই। 14 নম্বর ওয়ার্ড এবার প্রার্থীকে মোটামুটি কীরকম মানে লিড দেবে বলে মনে হয়? আমি লিডের কথা বলবো না, কারণ এখন যেটা বলবো তার থেকে বেশি হতে পারে, তার থেকে একটু কম হতে পারে। আমি এটুখানি বলবো, এই ওয়ার্ডের মানুষ কাজের নিরিখে ভোট দিক, উন্নয়নের নিরিখে ভোট দিক। তারা যদি আমাদের কাছ থেকে কাজ পেয়ে থাকে, তারা যদি প্রত্যেকটা উন্নয়ন প্রতিটা ঘরে পৌঁছে গিয়ে থাকে, তবেই আমাদেরকে ভোট দেবে। আমরা বিজেপির মতো এখানে দাঁত, হাজা, মলম, চুলকানি এগুলো বেচতে বেরাইনি। আপনি দেখবেন আমি দুপুরবেলা খেতে গিয়ে ভয় পেয়ে গেছি, মা গো মা একটা দাও। আমরা এটা বলবো না, কারণ মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা কাজ করেছি। মানুষ যদি মনে করে কাজ করিনি, তাহলে তার ফল ভোটে দেখা যাবে। আর যদি সত্যিই কাজ করে থাকি, সেই অনুযায়ী ভোট দিলে বহু ব্যবধানে এই ওয়ার্ড থেকে আমাদের ক্যান্ডিডেট সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা জেতাবো। থ্যাংক ইউ।